रवे गौरचंद्राय राधिकाय सदालय कृष्णाय कृष्णभक्ताय सर्वभक्ताय नमो नमः। यथा सर्वसंकारिणं शरीरं जीवनं स्थितं तथैव सर्वधर्मणां जीवनं हरितोषणो नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। तमादिदेवं करुणानिधं उमालवर्णं सुहितयं अपार संसार समुद्र सिंधु भजमय भगवत स्वरूप। जय जय तुम गुरु विष्णु भगवान আমাদের আশ্রয় চলছেন। চতুর্শন বৈকুণ্ঠে গিয়েছেন, তার ক্রোধ উৎপাদন হলেন, তার কখনো ক্রোধ হয় না। ক্রোধ করি পরে বলছেন আজ আমরা চার ভাই একসঙ্গে থাকি, দিকে দিকে বিচরণ করি, কিন্তু আমাদের মধ্যে কোনোদিন ক্রোধ আসেনি। আজ ক্রোধটা আসলো কেন? ওরা বুঝতে পারলেন এটা ভগবানের ইচ্ছা। আর একটা কথা কি, বৈকুণ্ঠ তো ক্রোধ নেই। এই যত রকম দোষ, কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য, এখানে শত্রুভাবে কাজ করছেন, আর চিৎ জগতে এরা মিত্রভাবে কাজ করে, ভগবানের সেবক। বলছে আজ আমার কেন হলো? এই নিষ্পাপ দ্বারপালকে অভিশাপ দিলাম, এই যখন উভয় উভয় জয় বিজয়ের অভিশাপ দিতে পারতেন, অভিশাপ দেয় সাধুর লক্ষণ। এ কথা বৃত্তারস বলেছিলেন চিত্তকেতু দাদা, দেবী আজ না বুঝে আপনি আমাকে অভিশাপ দিলেন। না বুঝে আমরা গুরুভাই কি কথা হচ্ছে সেটা না বুঝে অভিশাপটা দিলেন। আমি আপনাকে অভিশাপ দিতে পারি, কিন্তু দেব না। আমি এটা মনে করব আমার গুরুদেবের করুণা। আপনার মুখ থেকে প্রকাশ হলেন, অর্থাৎ এই দেহ তো সবসময় থাকা যায় না, আমি নিত্য দেহে, আমি আমার গুরুদেবের সেবায়, অনন্ত সেবায় চল। সাধু দেন না। কলি ধর্মকে এত মারছেন, কিন্তু ধর্ম দুইটি রূপ ধারণ করেছেন, আর পৃথিবীতে গাভীর রূপ ধারণ করে বিশ্বটাকে এমন মারছেন, চোখের জল পড়ছে, তবে তিনি কলির নামটা উচ্চারণ করছেন না। এটা তো পরীক্ষিত মহারাজ বলেছিলেন, বলুন কে, এই পাপের নাম কি? বলছে ভগবত কথা বাদে আর যত কথা সবই মিথ্যা। সত্য গোবিন্দ, তার কথা সত্য, তার প্রেম সত্য, তার নাম সত্য, তার গুণ সত্য, আর বাইরে যত কথা সব মিথ্যা।
তো বটে, মায়ের জগতের কথা তো মিথ্যা হবেই, সত্য হয় কি করে? সত্যস্বকে নষ্ট করে দেয় এই মায়ের কথা। তার জন্য আমরা সাধুসঙ্গ করিও সাধুসঙ্গের ফল লাভ করতে পারছি। তাই বলি যে এত প্রহার করতে বিশুদ্ধ ধর্মটা, পরিষেবা বলতেন বলুন তার নাম কি? ও হো, আমি ধার্মিক ব্যক্তি, এই পাপীদের নাম উচ্চারণ করে না, তার সঙ্গে লড়াই করে না। এত মারতেন, তিনি লড়াই করতে পারতেন বিষয়টা, এরকম সিংড়ি তো গুটি দিতে পারেন। সত্যি ভাগবত যে গান করছেন না, মধুর মধুর গান। তাই চতুর্শন বলছেন আমাদের কোনোদিন এরকম অন্তরে এই ভাব আসে না। আজ আমাদের করবটা কি করে হলেন? যখনই অভিশাপটা দিলেন জয়বিদাকে, তারা মতকে যে আসলে জমি লাভ লাভ, তারা কিছু বলছেন না। জয়বিদাও কিছু দিলেন না অভিশাপ, নারায়ণ এসে সেটা সমাধান করলেন। আর তারপরে তিনি বলছেন পুংসঙ্গতি মৃগুতয়া মিহ যোগ মার্গ জ্ঞানাস্পদং বহুপতং নয়নাভিরাম পুংসং ওং সং বপুর দশা দশয়া না মনন্য সিদ্ধই তৎপত্তিক সমকীর্ণন জুতমস্ত ভোগই। মুনিগণ ধ্যানস্থ হইলে ভগবান সেই মুনিগণকে যোগমার্গীয় গণের অন্বেষণীয় ধ্যানের বিষয়ভূত ও অত্যন্ত আদরাস্পদ অথবা তত্ত্বদর্শীগণের সম্মত এবং নয়ন অবিরাম নয়নে আনন্দ দান করেন। পুরুষ শরীর দর্শন করে থাকে, সে ভগবানের শরীর দর্শন করতে লাগবে, কি মাধুর্যময় শরীর। মুনিগণ অসাধারণ এবং নিত্যসিদ্ধ অনিমাদি অষ্টৈশ্বর্য মুখ যুক্ত সেই ভগবানকে সম্মুখে স্থান করতে হবে। অসাধারণ নিত্যসিদ্ধ, আর সেখানে সব অষ্টসিদ্ধি সেখানে তার অঙ্গে দেখছে। এই দেখে চতুর্শ হাত জোর করে স্তুতি করে বলছেন শ্রীকুমার উঁচু অন্তর্হিত যদি গতি অপি দুরাত্মনান্তম নাদ্বৈব নয়ন মূল মনন্তরাধ্য যজ্জের কর্ণ বিবরেণ গুহাং গতন পিত্রাণি বর্ণিত রহা ভবেন। সনত কুমার আদি মুনিগণ বলিতে লাগিলেন, হে অনন্ত, আপনি জীবের অন্তরে বিরাজিত থাকিয়াও দুরাত্মা ব্যক্তিগণের দুরাত্মা ব্যক্তিগণের নিকট অপ্রকাশিত থাকে। আপনি বাইরে আছেন, আবার প্রত্যেক জীবের অন্তরে আছেন। কিন্তু কি করেন দুরাত্মা ব্যক্তি যারা ভগবানকে মানে না, আপনি তাদের কাছে অপ্রকাশিত। তাহলে বোঝা যাচ্ছে ভক্তের কাছে প্রকাশিত বলে শুধু বটেই, তিনি ভক্তের কাছে প্রকাশিত। ভক্তের কাছে লোকই থাকতে পারে না। ভক্ত ভগবানকে প্রকাশ করায়, যে ভক্ত ভগবানের সঙ্গে নিগুড় সম্বন্ধ, তো ভক্ত ভগবানকে প্রকাশ করায়, আবার ভগবানও ভক্তকে প্রকাশ করায়। গিরধারী গোপাল
তিনি ওই জঙ্গলে ছিলেন, কি ঝড় বৃষ্টি কাদা কত কি উৎপাত সেখানে, সেখানে শহীদ এই অবস্থান করছে কার জন্য? মাধববন্ধু পরিপাদের জন্য। তাহলে সেই সময় কি কেউ প্রেমী ভক্ত ছিলেন না? ছিলেন, কিন্তু মাধবেন্দ্র পরিপাদের মতো ওইরকম প্রেম ভক্ত ছিলেন না। আর একটা কথা কি, এই মাধবেন্দ্র পরিপদ কে আমার তো জানাবার দরকার। ভগবান বলছে যে যার কাছে আমি প্রকাশ হচ্ছি আমি তাকে জানাবো। ভগবান নিজেই মাধববন্ধু পরিপাদকে তিনি প্রকাশিত করে দিলেন। চারিদিন মাধববন্ধু পরিপাদের জায়গা, ভগবান যাকে প্রকাশিত করেন তারা এই জগতে কি প্রয়োজন আছে, সে প্রেম লাভ করে চলতে পারেন। তা বলছেন যারা দুরাত্মা তাদের কাছে আপনি অপ্রকাশিত থাকেন, কিন্তু অদ্য আমাদিগের সম্মুখে অপ্রকাশিত থাকিতে পারিলেন না। হে ভগবান, আজ কিন্তু আপনি আমাদের কাছে অপ্রকাশিত থাকতে পারেন না, প্রকাশ হতে বাধ্য হলেন। কেন? নিত্য আমরা খোঁজ করছি আপনার জন্য, দিকে দিকে খোঁজ করছি, পাচ্ছি না। খুব সুন্দর স্তুতি। আজ আপনাকে আজ দর্শন পেলাম, আমাদের অন্তর ছিল ভগবানকে প্রকাশিত করব, ভগবানের তত্ত্বমত্ত্ব দিকে দিকে সমস্ত লোকে আমি জানাবো, কিন্তু প্রকাশ না হলে কাকে বলবো? তাই সত্যসুন বলছেন আজ আমরা আপনার এই কৃপায়, বলছেন আমরা আপনাদিকে কৃপায় আপনাকে সম্পত্তি নয়নের বিষয় রূপে প্রাপ্ত হইলাম। নয়নের বিষয় রূপে, বিশেষত সম্পদ রূপে আজ আপনাকে পেয়ে সম্মুখী লাভ করতে পারলাম। সম্পদ রূপে আজ আমি হল সম্পদ। এই জগতে সম্পদ নশ্বর, আজ আছে কাল নাই। চতুর্থ বলছেন আজ নয়নের বিষয় রূপে প্রাপ্ত হইলাম। আমাদের সামনে ও খুব স্তুতি করতে লাগলেন। ভগবান বলছেন দেখি চতুর্থ তোর কত স্তুতি করতে পারো, আমার স্তুতির কোনো সমাপ্তি নাই, কেউ সমাপ্ত করতে পারেনি। তবে যার যতটুকু, যার কাছে ভগবান করুণা করবেন তার মুখে সেরকম স্তুতি বেরোবে। সম্পূর্ণ স্তুতি আজ পর্যন্ত কেউ করতে পারেন না, পারেননি। হাজার হাজার বছর তপস্যা করেও সে ভগবানকে দেখেছেন বটে, কিন্তু সম্পূর্ণ তার গুণের, মহিমার, প্রেমের স্তুতি করতে পারেনি। তার অনন্ত মহিমা, অনন্ত নাম, অনন্ত প্রেম, অনন্ত গুণ, অনন্ত। তাহলে তাকে কে সম্পূর্ণ স্তুতি করতে পারে? তবে যার দ্বারা যতটুকু স্তুতি করান ওই গোবিন্দ করান। বাস্তব কথা বলছেন। আপনা হইতে উদ্ভূত আমাদের পিতা ব্রহ্মা, আপনার থেকে উদ্ভূত প্রকাশ হয়েছেন আমাদের পিতা ব্রহ্মা। আপনার রহস্য আমাদেরকে উপদেশ করেন। আপনার রহস্য বলতে গোপনীয়, আমাদের কি উপদেশ করেছিলেন? পিতা যখনই আমাদেরকে উপদেশ করেছিলেন, তারপরে আপনাকে অন্বেষণ করছে কখন সে আপনাকে দেখব, বিচরণ করছে দিকে দিকে। আর খোঁজ করছেন কাকে?
ওই ভগবানকে। পিতার মুখে আমরা গোপনীয় সমস্ত কথাগুলো শুনেছি, কিন্তু আমাদের চিত্তে একটাই আমাদের ভাবনা ছিল, কখন আপনাকে দেখব। একই ভক্ত এখনো তারা অবস্থান করছেন জগতে, আমরা দিকে দিকে অবস্থান করছি শুধু আপনাকে দেখব বলে। আজ আমাদের কত ভাগ্য ছিল, আজ আপনি আমাদেরকে বৈকুণ্ঠে নিয়ে আসলেন আমরা নিজ ধামে, আর আমার কাছে আমি প্রকাশ হলে তাই বলছেন। তৎকালে আপনি কর্ণ বিবরণ দ্বারা আমাদের বুদ্ধির মধ্যে প্রবিষ্ট হয়ে আছে। বুদ্ধিতে ভগবান থাকে, যেহেতু বুদ্ধি বিচার করে। আমাদের প্রত্যেকের বুদ্ধি আছে, বিচার করতে পারে না। ভগবত কৃপা যখনই হয় বুদ্ধি বিচার করে, আর সেই কর্ণ দিয়ে সে বুদ্ধির মধ্যে তো প্রবিষ্ট হয়ে গেছে। তার বুদ্ধি শুধু ভগবত বুদ্ধি ছাড়া, ভগবত জ্ঞান ছাড়া আর কোনো জ্ঞান নাই। একটাই ভাব, সত্য কথা বলতে ভগবানকে দেখলে আপনি আপনি বুদ্ধি প্রকাশ হন। তাই বলছেন প্রবিষ্ট হয়ে আছেন আপনি। পিতার কাছে তখন শুনলাম, আর আমাকে দর্শনের উৎকণ্ঠা হলো। আজ পিতাদের মুখে যে কথাগুলো শুনলাম, আমার মহত্ব আজ আমি সাক্ষাতে দেখছি ভগবান। তবে একটা জিনিস, আপনার নিষ্পাপ হৃদয়কে অভিশাপ করলাম, এটা আমার অপরাধ ক্ষমা করে নেবে। তন্তন বিদাম ভগবান পরমাত্ম তত্ত্ব সত্যেন সম্প্রতি রতিং রচয়ন্ত মেষম যত্তে অনুতাপ বিদিত দৃঢ় ভক্তি যোগই রুদ্র গন্তায় খিদি বিদুর মনুয় বিরাগা। হে ভগবান, নিরহংকার অতএব অসৎ বিষয়ে নিষ্প্রিয় মনি সকল একমাত্র আপনার কৃপা দ্বারায় যার স্বরূপ অবগত হন এবং শ্রবণাদি লক্ষণ দৃঢ় ভক্তি যোগ দ্বারা হৃদয়ে যে পরমাত্ম তত্ত্ব উপলব্ধি করেন, আমরা বেশ বুঝিতেছি আপনি সেই পরম তত্ত্ব, আপনি শুদ্ধ বিশুদ্ধ সত্য। বিশুদ্ধ সত্য অর্থ হল সচ্চিৎ আনন্দ বিক্রয় ভগবান শ্রীমূর্তির তদ্বারা আপনি প্রতিক্ষণে ভক্তগণের নবে নবে মান আনন্দ রচনা করে হইতেছেন ভক্তদের কাছে। বুঝছেন ভগবান নিরহংকার, অহংকার নাই। আর কি করেন? একমাত্র আপনার কৃপা দ্বারাই স্বরূপ অবগত হন। আপনি যে স্বরূপ প্রকাশিত করেন হচ্ছে আপনার কৃপার দ্বারা এই জগতে আপনি অবগত হন। কি কি? শ্রবণাদি লক্ষণ, দৃঢ় ভক্তি যোগ। আপনার কথা শুনে আপনার দেখার জন্য আমার একটা প্রচুর বিশ্বাস ছিল, আর দেখবার জন্য আমাদের উৎকণ্ঠা হয়েছিল ভক্ত কেমন কি বলছেন, আর ভগবান চুপ করে আছে। দৃঢ় ভক্তি যোগ, যে ভক্তি যোগটা মাইক কোনো বস্তু না হয়, একমাত্র আপনাকে পাওয়ার লালসা। তখনই পরমাত্ম তত্ত্ব উপলব্ধি করেন আপনি। আজ আমরা ভজন করছি, প্রত্যেকের জীবনে ভগবানের উপলব্ধি করান। আর যদি না উপলব্ধি করান তাহলে কেউ ত্যাগী হয়ে মতবাস করতে পারবে না। ভাগবত দান করছেন, আপনার তত্ত্ব মহত্ব যে উপলব্ধি করান জীবকে, ভক্তকে, তখনই তারা আপনার প্রতি আকৃষ্ট হয়ে যান।
আপনি যদি তত্ত্বমত্ত উপলব্ধি না করান, তাহলে জানবে কি করে ভগবান? এই যারা মতবাসী আছেন, যারা দুর্মত আচ্ছাই করেছেন, কি গৃহে কি ত্যাগে কি বানপ্রস্থ কি সন্ন্যাস, প্রত্যেককে গোবিন্দ উপলব্ধি করে দেয়। তখন সঙ্গে সঙ্গে সে ব্যক্তি ভাবধারা মাইক থেকে সরিয়ে দিয়ে গোবিন্দের সেবায় নিযুক্ত থাকে। মাইক বস্তুটা সরিয়ে গেল, তখনই ভগবান উপলব্ধি দিলেন, আর ভগবানের উপলব্ধির দ্বারা মাইক বস্তুগুলো সব সরিয়ে গেল, আত্মস্বরূপ সেখানে প্রকাশ হলেন। তাহলে উপলব্ধি করেন। আমরা বেশ বুঝিতেছি আপনি সেই পরম তত্ত্ব, আপনি বিশুদ্ধ সত্য শ্রীমূর্তি, তৎ দ্বারা আপনি প্রতীক্ষানে ভক্তগণের নবীন নয়মান আনন্দ রচনা করিতেছেন। এবং আমরা বুঝেছি পরম তত্ত্ব বিশুদ্ধ সত্য, সত্যের মধ্যে আর অন্য কোনো সত্য নাই। এই ত্রিগুণময়ী সত্য নাই, ত্রিগুণ অতীত শুদ্ধ বিশুদ্ধ সত্য, শুদ্ধ আপনি সত্য। আর জীবের জন্য আমি মূর্তি প্রকাশিত করেন কেন? ভক্তগণের নয়ন নবনবয়মান আপনি, ভক্তগণ আপনাকে দেখে আনন্দ সাগরে ভাসতে থাকেন। ভগবান যেন বলেন যে আমাকে তোমরা দেখলে আমার তত্ত্বমহত্ব কীর্তন করো। এই চতুষ্ষণ ভগবানের মহত্ব কীর্তন করছে। তাই বলি আমার কত সৌভাগ্য, মালা সৌভাগ্য। জয় ভগবান করুণা করো, কৃষ্ণমতিরস্তু। হরিবদন করলে ভগবানের পাদপদ্মে আত্মসমর্পণ করলে সেই ব্যক্তির কিছু আর অভাব থাকে না। অভাবগুলো ঘুচিয়ে দেন গোবিন্দ। এই অভাবগুলো ঘুচিয়ে দেন বলে তিনি মূর্তি প্রকাশিত হন। আর ভগবানকে দেখে জগৎ ভুলে যায়, ভগবানের পাদপদ্মে তিনি আশ্রয় করেন। না, আমি এই জগতে কেউ আমার আশ্রয় না, ও পিতা না, মাতা না, পাড়া প্রতিবেশী না, এ দেবতাও না, এটা কেউ আমার রক্ষা করতে না, এটা কেউ আমার আশ্রয় না। আমার হ্যালো গোবিন্দ এই বলছেন নত্যন্তিকং বিগণয়ন্তমোপিতে প্রসাদং কিবন্ন দর্পিত ভয় ভ্রুভু জি অঙ্গ তদং ঘিরি সরুণা ভবত কাতায়া কীর্তন্য তিত্ত যশ শুকলা রসজ্ঞা কুশলা রসজ্ঞা। আবার বলছেন হে ভগবান, অবধীয় যশ পরম মনোহর, সুতরাং একমাত্র কীর্তনযোগ্য পরম পবিত্র তীর্থস্বরূপ। বলছেন এই ভবদীয় যশ পরম মনোহর আপনার। তাই বলি সুতরাং একমাত্র কীর্তনযোগ্য পরম পবিত্র তীর্থস্বরূপ আপনি। যে সকল কুশল অসতত্ত্ববিদ ভক্তগণ আপনার শ্রীচরণের শরণাগত, তাদেরকে যদি আপনি মোক্ষপদ দিতে অগ্রসর হন, তথাপি তারা উহাকে গ্রাহ্য করেন না। আপনার কুটিল কটাক্ষের ভয়যুক্ত ইন্দ্রাদি পদের কথা আর কি বলি। হে ভগবান, ভবদীয় যশ পরম মনোহর আপনার, এইভাবে কি করি ওইটা কীর্তনযোগ্য পরম পবিত্র তীর্থস্বরূপ হয়ে যান। যেখানে আপনার কথা আসে তীর্থস্বরূপ। কেন? ভগবানের কথার মধ্যে তীর্থগান থাকে।
এই জন্য বোধধামে সমস্ত তীর্থগণ অবস্থান করছে। আমরা এখন বুঝতে পারছি না আমরা কি ধামে আছি, বোঝা যাচ্ছে না। তখন পূর্ব ইসলাম ভগবানের কৃপায় যখন একটু বুঝতে পারবো, বুঝিয়ে দেবেন তারা, তখন সে ব্যক্তি বুঝতে পারবে এই ধামটা কেমন। আমরা তো সাধারণভাবে বিচারণ করছি, কিন্তু এই ধাম তো সাধারণ নয়। তা আমাদের সাধারণটা আসছেন কেন? আসার তো কথা নয়। এই যে ধামের সাধারণ ভাবটা আসছেন আমাদের কেন, ওটা আসার তো কথা না। এতে বুঝতে হবে ভগবানের অনুগ্রহ নাই। কিন্তু অনুগ্রহ না পেলে তো ধন্য হবে কি করে? দিন কেটে যাবে, মৃত্যুর সময় এসে যাবে, কে ধন্য করবেন কে? গোবিন্দের অনুগ্রহ ছাড়া কোন ভক্ত জীব ধন্যতা হতে পারেন না। তাই বলছেন যে সকল কুশল রসতত্ত্ববিদ ভক্তগণ অপরাধ চিত্রণে স্বর্ণগত, এখানে মধ্যে যে সকল কুশল, তবে সব লোক না, যে কোনো যে সকল যারা কুশল রসতত্ত্ববিদ, কুশল মানে শান্তি আনন্দ, এই জেনে আমরা চরণে শরণাগত হয়। জগৎ দেখেছেন আর ভগবানকে দেখছেন। আমার হলো তটস্থা শক্তি। আমরা বিরুদা আর মাইক ধামের আমরা তটে আছি, ওপরে গেলি ভগবান, এরপরে আইলি মায়া। তার একটু বিচার ক্ষমতা দিলেন ভগবান যে তুই তটে থেকে আমার কাছে আসবে না মায়ার কাজ যাবে। কিন্তু মায়ার চাকচিক্য প্রবল, আমার কোটি গুণের চাকচিক্য ভগবান। মায়ার আর কতটুকু চাকচিক্য, তা কত রূপ। পার্বতীকে বলেছেন যে তুমি বিশ্ব সুন্দরী, এই বিশ্বের সুন্দরী তোমার মতো কেউ সুন্দরী নেই। আর তুমি বিশ্ব সুন্দরী হইও আর একজন বিশ্ব সুন্দরী আছেন, তিনি কে? শ্রীমতী রাধা রানী। কি তুমি যে বিশ্বরূপ, তোমার যত সৌন্দর্য তোমার মধ্যে, আমার শ্রীমতী রাধা রানীর কোটি 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 ভাগে এক কলায় বিশ্ব সুন্দরী, এক কলা বিশ্ব সুন্দরী কে? এই দুর্গা দি। তাহলে আমার শ্রীমতী রাধা রানী কোন ভাষাই নাই। আমার রাধা রানীর সৌন্দর্যের আজ পর্যন্ত কেউ বর্ণনা করতে পারে, কৃষ্ণ পারে না। কি সুন্দরী তিনি গোবিন্দ। তিনি দ্বারকাতে কি শুধু রাধা রাধে বলেন, কিন্তু মহিষীগণ সত্যমাদি ও জাম্বুবতী আদি কালিন্দী, কিন্তু রুক্মিণী তিনি বোঝেন। প্রথমা স্ত্রী, অষ্টমহিষী প্রধানা। অষ্টমহিষী কে কে? কৃষ্ণের অষ্টমহিষী রুক্মিণী, সত্যভামা, কালিন্দী, জাম্বুবতী, কত? চারিজন। মিত্রবৃন্দা, ভদ্রা, নাঙ্গজিতি, আর হলো লক্ষ্মণা। এই চারজন অষ্টমহিষী প্রধান মহিষী। যেমন শ্রীমতী রাধারানী অষ্টসখী, আর এই রুক্মিণীর এরা আনুগত্য সহ। আর তারা কিন্তু এসব বলে। মহাদেব বলছেন না, কৃষ্ণ যখন রাধে রাধে করেন, এখন
তারা মনে দুঃখ পায়। আমরা ঐশ্বর্যশালিনী, পাটদানি, পাটের শাড়ি পরতে, তখন পাটের শাড়ি পাওয়া যেত, খুব সুন্দর জিনিস। এখন তো পাটের নাই, আর পাটের শাড়ি ছিল, সব ছিল, মিল ছিল, মিলে তৈরি হতেন সেই সব কাপড় চোপড়। এখন তো প্লাস্টিক বেরিয়েছে, হ্যাঁ বলছেন পলেস্টার বেরিয়েছে, কিন্তু সেই সময় তারা বলছেন আমাদের প্রভু রাধে রাধে বলেন কেন, আমাদের একটু ডাকে না। আমার মনে মনে চিন্তা করতেন যে তারা তো ধনী নয় কেউ, তারা তো গরিব। বোধলামে সবাই ধনী না, আর কেউ যেমন তেমন একটা কাপড় চোপড় পরি থাকে। বিলাসিতা বলতে নাই, যেখানে প্রেম সেখানে বিলাসিতা নাই। নির্বাধিক প্রেম বুধধামে, তার জন্য এই গোপীদের কোনো বিলাসিতা নাই। আর আমার কত ঐশ্বর্যশালী, অথচ আমাদের নাম করে না। কৃষ্ণ বলছেন আমি যে মনে মনে বলছেন আমি যে শুধু রাধা রাধে কেন বলি, একদিন তোমার সে রাধাকে যখন দেখবে, মহিষী থেকে বলছেন একদিন যখন তোমার সেই রাধাকে তোমরা দেখবে, তখন আমি কেন রাধা রাধে বলি তখন তুমি উপলব্ধি করতে পারবে। এখন তোমরা দেখুনি, এই রাধার নামটা উপলব্ধি করতে পারছো না। এক সময় রাধারানী ওই সিদ্ধার্থ গিয়েছিলেন তার শত সহস্র কোটি সঙ্গীদেরকে নিয়ে। এই যে গেলেন রাধারানী, তাকে রাধারানীকে ওই সিদ্ধার্থে পাঠাচ্ছেন কে? মুলিয়ে সেই ভগবান। যে রাধা তুমি তো আসো তো, আমি তোমার নামটা কেন করি এটা বুঝতে পারে না আমার মহিষী, 16,108 মহিষী এটা বুঝতে পারে না। এদেরকে একটু বুঝিয়ে দিতে হইত। তখন রাধার মধ্যে অন্তর প্রেরণা করলেন, আর রাধা সখী সব নিয়ে সেখানে লেখা তো সহস্র জুতো দল, একটা একটা দলে প্রায় 60,000 সখী আছে। একটা একটা দলে জুতো সব দল, জুতো জুতো চলেন, দলে দলে চলেন, এক এক দলে এক প্রচুর। রাধার কত সখী কোন বিশেষণ, তাদেরকে নিয়ে সে সিদ্ধ আশ্রমে গেলেন। সংবাদ চলে গেলেন দ্বারকায়, আর গোবিন্দ দ্বারকে নিয়ে রথে করে উদ্ধব আছেন, ফিরে আসছেন। গোবিন্দের আশা দেখে মহিষীগণ বলতে আমরাও যাবো। কোথায় যাবে? আমি যাচ্ছি। কোথায়? তোমার দাবি কোথায়? যাবার ইচ্ছা? হ্যাঁ, 16,108 মহিষী তারা গোবিন্দের সঙ্গে যাত্রা করে ওই সিদ্ধ আশ্রমে আসে। কিন্তু সিদ্ধ আশ্রমে রাধারানীর দ্বারপাল আছেন, সে দ্বারপাল তাদেরকে ঢুকতে দিল না। বলছেন কে আমি জানো? আমি ভগবান। মালিকের আজ্ঞা নেই, তুই ভগবান হো আর যা হো, মালিকের আজ্ঞা নেই। তাদেরকে সরিয়ে দিলে, কেন রাধার শক্তিতে শক্তিমান। ওই 16,108 মহিষী তারা দাদার দ্বারপালদের কাছে চোখ করা দিত। বলছি একটা দ্বারপাল এমন ও সকলকে পরাজিত করে দেয়, বিনা অস্ত্রে শক্তিতে পরাজিত করে। এখন না পেলেও অস্ত্র পায়, হ্যাঁ, সঙ্গে সঙ্গে দুজন মারপিট করছেন, আসলে এরকম করছেন, এরকম করছেন, মানে অস্ত্র কোথায়, লাঠি কোথায়, মানে হাতের পেনে উঠছিলেন। আর আমার গোবিন্দ রাধারানীর যে দ্বারপাল, এরা অস্ত্র নিচ্ছে না, তাদের মহিষী কিন্তু হটাই দিলেন। বেশ,
দূরে গেলেন। সত্যভাদেব রাগ হলেন, প্রভু এই রাধা তারপর আমাদেরকে উঠিয়ে দিল, তুমি কিছু বলছো না কেন? গোবিন্দ হাসছে, বলছেন আমি মুখ দিয়ে কিছু বলবো না, কিন্তু প্রমাণ পাবা তোমরা। গোবিন্দ বলছেন আমি মুখ দিয়ে বলে তোমরা বিশ্বাস করবে না, কিন্তু তোমরা হাতে নাতে তোমরা প্রমাণ পেয়ে যাবা। আবার যখন রাগ তো বেশি হয়ে থাকে না, ক্রোধ তো বেশি হয়ে থাকে না, ক্রোধ যখনই চলে যান তখন সেই ব্যক্তি বিবেক খুলে যায়। তার একটা অন্যায়ভাবে যদি কারো মারে, আর একজন এসে সেই ব্যক্তি কিছু বললেন না, তার ক্রোধটা যখনই চলে গেল, সেই ব্যক্তি বলছেন হায় হায় আমি তাকে মারলাম কেন, সে তো আমার কোনো ক্ষতি করেনি। সেই ব্যক্তি তার কাছে বলে একদম ভুলিয়ে গিয়ে তোমাকে মারলাম, তুমি আমার ক্ষমা করে নাও। আর ক্রোধটা যখনই চলে গেলেন, তখন সত্যবা মহিষীগণারা বলছেন প্রভু চলুন না, আমরা কেউ উদ্যোক্তা প্রকাশ করবো না, আমরা বৈকুণ্ঠেশ্বরী বলি, আপনার পেছনে থাকবো। আপনি সে দাদার একটু একটু দেখান না। রাধারানী কে দেখবার জন্য এইবার মহিষের দিকে নিয়ে যাচ্ছেন। তারপর তখন দ্বিতীয়বার আর কিছু বলেননি, আশ্রমে ঢুকে গেলেন। রাধারানীর কোটিসূর্য প্রভা সে প্রকাশিত করে দিলেন, আর মহিষীরা তারা দেখতে পেলেন না। এবার রূপ একটু ঝলক মতো দেখলে দেখি সঙ্গে সঙ্গে তারা মূর্ছিত হয়ে গেছে। মহিষীরা মূর্ছিত হলে আবার যখন চেতনা আসলেন, তখন বলছে প্রভু একবার তাকে একটু দেখবো তো, অন্তরের ইচ্ছা রাধাকে দেখবো। রাধাই তখন রূপকে সম্বরণ করে অপূর্ব রূপ সকলের সামনে প্রকাশিত করে দেখালেন। তাই বলছেন এই রাধারানীকে যখন দেখছে, আর মহিষী যেমন একটা বিশ্ব সুন্দরী, আর তারা দেখছে আমরা কোথায় আর রাধা কোথায়, তিনি আদি বিশ্ব সুন্দরী। তারা দেখতে লাগলেন, তখন বলেছিলেন প্রভু আজ বুঝলাম যে দ্বারকা থেকে আপনি কেন রাধা রাধি করে, আমাদের ভুল ধারণা সব নষ্ট হয়ে গেছে। শুধু আপনি কেন, আমরাও রাধা রাধে বলবো আজ থেকে, যাই শ্রীমতী রাধা রানী কি। আপনার কথা এই বলছেন যে এহেন ভক্তকে আপনি এই ধর্ম তো কামমোক্ষ দিল, তা দেয় না। একথা নেবে কি করি তারা, যিনি ভগবানকে দেখে। অর্থাৎ চতুর্থ বলছেন আপনি আমাকে যা কিছু দেবেন আমি কিচ্ছু দেব না, ও চাই না। আজ আপনাকে যে দেখলাম আমার সব পাওয়া হয়ে গেছে। মানুষ চাইবে কখন, যখন আমরা তত্ত্বমহত্ব জানতে পারবে না। যখন তত্ত্বমহত্ব জানতে পারবেন, জানতে পেরে যখন তাদের কাছে প্রকাশিত হবেন, তখন সেই ব্যক্তি আপনার পাদপদ্মের সেবা ছাড়া আর কিছু চায় না। অর্থাৎ আমিও আপনার পাদপদ্মের সেবা চাই। তিনি দ্বিতীয় অগ্রসর হন না, তারা ভক্তরা নেয় না। তথাপি যারা উহাকে গ্রাহ্য করেন না, আপনার কুটিল কটাক্ষের ভয়যুক্ত ইন্দ্রাদি পদের কথা আর কি বলিব, এই ইন্দ্রির কথা আমি আর কি বলবো, এদের কোনো বলার কথা নাই। ভক্তগণ যদি না নেয় তাহলে এদের আর উপমা দিয়ে আর কি বলবো, আমি এদের কোনো উপমাই চলে না। বলতে লাগলেন ও কি ভালো ভালো বস্তুগুলো লাভ হচ্ছে। কামং ভাব সব বিধিনই নিরয়েষু নন্তা চেত
বলছেন চেত অলিবোধ যদি নুতে পদয় রমেত শিব যদি অঙ্গি শোভা পূজ্যতে তে গুণগণের যদি কর্ণরন্ধ। আরো বলছেন দুটো শ্লোক আছে, হে ভগবান আমরা আপনার ভক্তদাহের নিকট অপরাধ করে আছি। যখন ভগবানকে দেখলেন আর জীবের যত দোষ বলছে আমাদেরও সমস্ত দোষ চলে গেলে, তবে হাত জোর করে বলছেন ভগবান আমরা আপনার ভক্তদয়ের নিকট আমরা অপরাধ করে আছি। আর কি সেই ভক্ত অপরাধ ধাস হেতু আমাদের নরকে প্রাপ্ত। সেই ভক্ত অপরাধ ভক্ত আভাস যদি ওই নিন্দা হয়, ভক্ত তো অপরাধ বলে আবার বলতে ভক্ত পড়া না আভাস, একটু আভাস কিন্তু যদি তার নিন্দা হয় হচ্ছে এই গতি আমাদের কোথায় থাকবে? আর আজ আমরা তো নরকেই যাব, যে নির্বাদে আমরা ভক্তদেরকে অভিশাপ দিলাম। তাই বলছেন মধুকর যেমন কণ্ঠবিদ্ধ হইয়াও পদ্ম পুষ্পের মধুপানে রত থাকে, তারা মধুকর কণ্ঠ কাটা বিদ্ধ করছে, উদ্দেশ্য কোনো খেয়াল নেই, তথাপি ওই পদ্ম পুষ্পের মধু পানে তারা রত থাকে। তাদের অন্য কোনো ভুরকিম নেই, কাটা লাগুক কি না লাগুক, কে কি বলুক কি না বলুক, আপনার এই পদ্ম পুষ্পের মধুপানে তারা রত থাকে। আমাদের চিত্তবিহঙ্গ যদি সেই প্রকার আপনার চরণ কমলের মাধুর্য রসাস্বাদন সেবায় নিত্যকাল আনন্দ লাভ করতে পারে, তত আমাদের তুলসী যেমন নিজ গুণের কোনো অপেক্ষা না করিয়া কেবল ভবদীয় চরণ সম্বন্ধেই শোভিত হইয়া বিরাজ করেন, আমাদের বাক্য যদি সেই প্রকার আপনার চরণের গুণানুবন্ধনে নিযুক্ত থাকিয়া শোভা পায় এবং আপনার অপ্রাকৃত গুণগ্রাম দ্বারা যদি কর্ণরন্ধন নিত্যকাল পরিপূর্ণ থাকে, অর্থাৎ যদি আমরা নিত্যকাল আপনার গুণানের স্মরণ কীর্তন শ্রবণ সৌভাগ্য লাভ করতে পারি, তবে আমাদের যথেষ্ট নরক জন্ম লাভ হোক, এতে আমার যায় আসে না, তাতে আমার কোনো ক্ষতি নাই। এত সুন্দর ভাষা দিয়ে বলছে কি, আগে হাত জোড়কে বললেন নিরবধি ভক্তদেরকে আমি অপরাধ করেছি, কারণ এরা আমার সেবক, পূর্ব সেবক মান্য কর, আর আমি তো অপরাধ করেছি, তাহলে কিভাবে কি করব? তখন নিজে উদাহরণ দিয়ে বলছেন এ তো আমার নরক গতি হবে, এটা অন্য কোনো গতি হবে না। তখন তিনি ভগবানকে বলতে লাগলেন এই সমুদ্রে কোথার থেকে আসলেন? যখনই গোবিন্দকে দেখলেন আর গোবিন্দের চরণে তুলসী ছিলেন, ওই তুলসী সুগন্ধে ভরপুর। তুলসী যেমন কারণ অপেক্ষা করে না আপনার চরণে থেকে, আর তার গন্ধ গোবিন্দকে সেবা করতে থাকে, এই জন্য কোনো অপেক্ষা করে না। তদ্দূর আমারও তাই, আমরা এই জগতে কিছু অপেক্ষা না করে শ্রীচরণের গুণানুবর্ণয়ে আমরা নিযুক্ত থাকবো স্বভাব। তখন আপনি কি করবেন? তখন বলছে আমরা নিত্যকাল আপনার গুণানু স্মরণ কীর্তন শ্রবণ সৌভাগ্য লাভ করতে পারি। আর এই সৌভাগ্যের দ্বারা কি হয়? তারা নরকগতি হয় না, জন্মারা এসে নিয়ে যেতে পারে না। তাই বলছেন আপনার গুণগান কীর্তন করলে আর কেউ নরকে যায় না। তিনি আগে অপরাধের কথা বললেন,
আল্লাহ বলছেন আপনাকে যখন দেখলাম, আপনাকে যারা দেখে তারা নরকে যায় না, আপনাকে যারা না দেখেন তারা নরকে যায়। বাহ, কি সুন্দর কথা দেখো। বলছে ভগবান আপনাকে যারা না দেখে তারা নরকে যায়, আর যারা দেখে নরকে যায় না। ওই নরক জন্মটা নষ্টই না। অসুন্দর অপূর্ব তত্ত্বকথা তিনি বলছেন, প্রাদুচ্চকত্ব যদিদং প্রহৃত রূপং তেরে চলে বীতিম পুরলং দ্বিষণু তস্মা ইদং ভগবতে নমো ই বিধিমো জনাত্মানং দ্রুতয় ভগবান প্রতীত জনাত্মনাং। বলছেন হে বিপুল কীর্তি, ভগবান বলছেন চতুর্থ, হে বিপুল কীর্তি, আমার কীর্তি প্রচুর কীর্তি। কীর্তির সাথে যশ মুখে মুখে তার গুণগানের মুখে মুখে চলতে থাকে। আবার এহেন ভক্তদের কথা সেখানে মুখে মুখে চলতে থাকে প্রশংসা। কারণ কেবল ভক্তগণ যে গোবিন্দকে প্রশংসা করছেন, কিন্তু ভগবান আমার ভক্তদেরকে প্রশংসা করে, না হলে ভগবান থাকতে পারেন না। তাই বলছেন কি উত্তম কীর্তি আমরা যশ, যে শ্রীমূর্তি আমাদের সম্মুখে প্রকাশ করে আছেন, বিপুল কীর্তি আপনি, সেখানে আমরা যশের কথা কত বর্ণনা করব। যশের কথা বর্ণনা করে সমাপ্ত করা যায় না। তো সেই অপ্রাকৃত রূপ দর্শনে আমাদের নেত্র বড়ই তৃপ্তি লাভ হয়ে পড়ে। এ ভগবান সে অপ্রাকৃত রূপ মায়ের রূপ না। আর এই আমরা কি যখন দর্শন করলাম, আমাদের নেত্র চোখ বড়ই তৃপ্তি লাভ করিল। আমার চোখ দুধ দেখতেই লাগলো আমাকে। বলছে ভগবানকে যারা দেখেন তারা অন্ধ হয় না, তবে অন্ধ যে হয়েছে এরা মানুষ। একসময় দক্ষিণ ভারতে তার্কিকের সঙ্গে শিব শ্রেষ্ঠ না ভগবান শ্রেষ্ঠ, সেই সবাই যে প্রমাণিত না করতে পারবে তার কান নাক কেটে দেবে, না চোখ তুলে নেবে, চোখ বিদ্যুৎ নষ্ট করে দেবে। গুরুদেব রামানন্দ গুরুদেব যাদবাচার্য তখন রামানুজকে বললেন, রামানুজ শিষ্যকে বললেন এরকম যে একটা সভা চলছেন, এখানে আমি কি বলবো, আমার তো চোখ নষ্ট করে দেবে, এই সমাধান করতে আমার একটু ভয় লাগছে। শিষ্য বলছেন গুরুদেব আমি যাচ্ছি, আমি প্রমাণ দেবো কে শ্রেষ্ঠ। সেই সবাই লোক ভরা। এইবার তার্কিকরা বলছেন তুমি বলো শিব পরতর নাস্তি, শিবই শ্রেষ্ঠ। আর রামানুজ বলছেন নারায়ণ পরতর নাস্তি, নারায়ণ শ্রেষ্ঠ। আমি যা বলতে বলছি তাই বলো। সেই দাদা বলছেন আমি যা বলতে বলছি তুমি তাই বলো। বলছে না, আপনার ওই কথা আমি বলতে পারি না, যেহেতু আমরা গোবিন্দনিষ্ঠ। শিব কোথায় আর ভগবান কোথায়? বলছে এখনো তোমার সময় আছে, কিন্তু চোখ তুলে নেবে, কিন্তু লোক আছে, লোকগুলো চোখ তোলার জন্য দাঁড়িয়ে আছেন। তুমি যদি এখনই না বলতে পারো, 3 বার চার্জ দিলেন, আবার বলো শিব পরতর নাস্তি। আর রামানুজ বললেন নারায়ণ পরতর নাস্তি, নারায়ণ শ্রেষ্ঠ।
দুবার গেল, আরেকবার বলে এখনো সময় আছে, বা আরেকবার বলো না, কিন্তু তোর চোখ তুলিতে হবে। তিনি বললেন চোখ তুলি নেন, কি করেন না করেন আমার যায় আসে না, কিন্তু নারায়ণের পরতন আছে, নারায়ণ শ্রেষ্ঠ, ভগবান শ্রেষ্ঠ। তখন তার সঙ্গে তর্ক করে পারল না, সে একই কথা বলছেন, বাধ্য হয়ে তার দুটো চোখ তুলে নিলেন। মানুষের চোখ তুলিলে কি গতি হয় বলতো? চোখ দিয়ে রক্ত ঝরঝর করে পড়তে লাগলেন। ওই অবস্থায় তিনি গুরুদেবের কাছে এসেছেন। গুরুদেব দেখি বলছে, হায় হায়, তুই চোখ তুমি নষ্ট করে দিলে। এই হরিভজনের দেহটা তো অন্য কোনো ভজনের দেহ না, এই দেহটা মানে হরিভজনের দেহ, উপযুক্ত জ্ঞান বিজ্ঞান সম্পন্ন এই দেহ, কিন্তু তুই আমার জন্য তো চোখ দুটো নষ্ট করে তুই দ্বিধাবোধ করলে না। আমি ভগবানকে প্রার্থনা করি তোমার চোখ আবার এসে যাক, হয়ে যাক, ভালো হয়ে যাক। তখন বলছেন গুরুদেব, আমি আর এই চোখে দেখতে চাই না, আপনার কৃপায় আমার দিব্য জ্ঞান হয়েছে, দিব্য চক্ষু এসে গেছে, আমি জগৎ দেখছি সব। এজন্যই মায়ের চোখ দিয়ে আমি আর দেখবো না ভগবান গুরুদেব, আমি এই দিব্য চোখ দিয়ে আমি সব দেখছি। কি রামানুজ তাই বলছেন, এই চক্ষু দিয়ে যে রূপ দর্শনটা নেত্য বড়ই তৃপ্তি লাভ হইল। এ পরমেশ্বর আপনি অজিতেন্দ্রীয়, আমি সব চাই বলেছি। ব্যক্তিগণের নিকট অপ্রকাশিত, যারা জিতেন্দ্রীয় না, অজিতেন্দ্রীয়, তাদের কাছে আমি এই রূপ প্রকাশিত হন না। কৃপাপ্রভু যে আমাদের বচুরির মতো হইলেন, সেই ভগবৎ স্বরূপ আপনাকে আমরা নমস্কার করি। কারণ যারা অজিতেন্দ্রীয়, অর্থাৎ তারা জিতেন্দ্রীয় হয়নি, তাদের কাছে আমি প্রকাশিত হন না। কিন্তু আজ আমাদের কি ভাগ্য, কৃপা করি, আজ আমাদের বচুরিভূত হইতেন, আপনাকে দেখছি, আপনি দেখা দিলেন, আমরা কি বলবো, আমরা হাত জোর করে আমাকে নমস্কার করছি। নমস্কার শব্দের অর্থ হইল আমি আমার যা কিছু আছে তাদেরকে দেওয়ার নাম নমস্কার, সমর্পণ করা। ওই হাত তুলে হরিবোল বলা হচ্ছে, নিতাই গৌর হরিবোল বলা হচ্ছে কেন? ভগবানের সেবায় নিযুক্ত করা এই দেহটা। তাই আমরা পার্বত্য সমর্পণ করেছি, আমাকে নমস্কার। কেন আপনার মহিমা কে কতটুকু কীর্তন করতে পারেন? এই যে ভগবান বলছেন, এই যে তোমরা অনেক তত্ত্বমত্ত কীর্তন করলে, ভক্ত বলছে ভগবান এই যা আমাদের মুখে প্রকাশ হয়েছে আপনার করুণার দ্বারা। না জীব কখনো ভগবানকে স্তুতি করতে পারে না। ভগবান কৃপা করি যখন তার মুখে স্তুতিতে প্রকাশিত হন, তার জিহ্বায় স্তুতি করায় কে বলতো? শুদ্ধ সরস্বতী। এত যদি স্তুতি চতুর্সঙ্গ করালেন, চতুর্সঙ্গকে দ্বারা, তাহলে এই স্তুতি করানকে শুদ্ধ সরস্বতীর জিহ্বায় যখন বসেন, তখন গোবিন্দের স্তুতি চলেন। তা শুদ্ধ সরস্বতী বলতে সে রাধারানী যখন তার জিহ্বায় বসবেন শুদ্ধ সরস্বতী রূপে, তখন সেই ব্যক্তি গোবিন্দের স্তুতি করতে থাকে। অর্থাৎ রাধার করুণা কতক্ষণ পর্যন্ত না লাভে ততক্ষণ পর্যন্ত স্তুতি করতে পারে না। রাধার প্রসাদ বিশেষ কৃপা দরকার। তারপরে এই যত ভক্তগণ গোবিন্দকে স্তুতি করেন, মূলি আছেন রাধার করুণা। এই যে বোঝাবার করছে আমরা, এও মূলি আছে রাধার করুণা। আজ যে গুরুপদবত্ব আশ্রয় করেছেন, যারা আশ্রয় করেছেন,
তাদের মূলে আছে রাধার করুণা। রাধার করুণা না হলে কেউ গুরুবরত্ব আশ্রয় করতে পারে না। আবার রাধার করুণা না হলে কেউ ভজন করতে পারে না। কারণ রাধারের শিক্ষাগুরু আর গোবিন্দর দীক্ষাগুরু। রাধারানীর শিক্ষাগুরু আর গোবিন্দ হলেন দীক্ষাগুরু। তিনি দীক্ষা দেন সকলকে, দিয়ে রাধারানীর কাছে পাঠান। এবার রাধারানীর কাছে আসলেন, রাধারানী হস্ত স্পর্শ করলেন, একটা সকৃতি পরিণত হয়ে গেলেন, তিনি রাধারানীর সেবায় থাকতে লাগলেন। এই বলে আমার গোবিন্দ কথা বিশ্রাম দিচ্ছি, অপূর্ব মার্যত কথা। ইতি শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে ব্রহ্মসূত্র ভাষ্যে পরমতা সংহিতা ময়াচিকাং তৃতীয় স্কন্ধে বিদুর মৈত্র সংবাদে বৈকুণ্ঠ বর্ণনাং নাম পঞ্চদশোধ্যায়। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত কেলেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। ও স্বর্ণ ভগবান জয়।